সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন কোন ক্ষেত্রে বা কোন কোন এন্টিটি বা প্রতিষ্ঠানগুলোর জন্য ট্যাক্স রিটার্ন সাবমিশন করাটা ম্যান্ডেটরি নয় এবং তাদেরকে ট্যাক্স রিটার্ন বা জমা না দিলেও চলবে। তো তারা যদি ঐচ্ছিকভাবে দিতে চায় সেটা অন্য কথা, কিন্তু ইনকাম ট্যাক্স আইন 2023 অনুযায়ী যে সকল এন্টিটিগুলো বা যে সকল ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না, ওই সমস্ত বিষয়গুলো আমরা আজকে আলোচনা করবো। তো চলুন যাই আজকের ভিডিওর বিস্তারিত আলোচনায়। প্রথমত বন্ধুরা, যে সকল বিদ্যালয়গুলোকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না তার মধ্যে রয়েছে যেমন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় বা প্রাক প্রাথমিক বিদ্যালয়, অথবা সরকারি কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, অথবা মান্থলি পেওয়ারের আদেশভুক্ত যে সকল বিদ্যালয়গুলো রয়েছে এই সকল বিদ্যালয়গুলোকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। তবে কন্ডিশন হলো এই সকল বিদ্যালয়গুলোকে অবশ্যই বাংলা মাধ্যমে তাদের পাঠদান করতে হবে। এদের মধ্যে কেউ যদি ইংলিশ মিডিয়ামে কোনো পাঠদান করে, ছাত্রছাত্রীদেরকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করায় বা তাদের পাঠদানের পদ্ধতি যদি ইংলিশ মিডিয়ামে হয়, তাহলে তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তাছাড়াও যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না বা হবে না। এরপর রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, এদেরকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, এই সকল যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। তবে বেসরকারি যে বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। শুধুমাত্র সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এগুলোকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। এছাড়া রয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ যারা, তাদেরকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। স্থানীয় কর্তৃপক্ষ হলো যেমন ধরেন আপনার ইউনিয়ন পরিষদ, তারপরে উপজেলা পরিষদ, দেন পৌরসভা, সিটি কর্পোরেশন, এগুলোকে আসলে স্থানীয় এই সমস্ত যে বডিগুলো রয়েছে এই সকল বডিগুলোকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। এছাড়াও যদি কোনো সরকারি সংবিধিবদ্ধ সরকারি যে সংস্থাগুলো রয়েছে এবং সরকারি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো রয়েছে এই সকল প্রতিষ্ঠানগুলো যখন শুধুমাত্র সরকারের কাছ থেকেই ফান্ড পায় এবং এই টাকাগুলো যখন ব্যাংকে রাখে, এগুলোর থেকেই শুধুমাত্র তাদের ইনকাম হয়, এই সকল সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকেও রিটার্ন জমা দিতে হয় না। তবে কন্ডিশনে যে বললাম, তাদের সোর্স অফ ইনকাম হতে হবে শুধুমাত্র সরকার থেকে অ্যালোকেটেড যে ফান্ড সেই ফান্ডটা পাবে এবং এই টাকা ব্যাংকে রাখলে সেখান থেকে যে ইনকাম হবে সেই ব্যাংক সুদ ছাড়া তাদের আর কোনো আয় সোর্স থাকবে না। যদি কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকে এবং সরকারি ফান্ড ছাড়াও ব্যাংকের সুদ ছাড়াও তাদের অন্য অন্য কোনো আয়ের সোর্স থাকে, তাহলে তাদেরকে অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। কিন্তু এই দুইটা সোর্স, শুধু সরকারি অ্যালোকেটেড যে ফান্ড সেই সোর্স, আর একটা হচ্ছে এই টাকাটা ব্যাংকে রেখে বা তারা আগেদের কোনো যদি এক্সিস মানে রেভিনিউ থাকে সেটা ব্যাংকে জমা রেখে তাদের যে সুদ হয়, ওই দুইটা সোর্স অফ ইনকাম ছাড়া তাদের যদি আর কোনো সোর্স অফ ইনকাম না থাকে তাহলে তাদেরকে কোনো রিটার্ন জমা দিতে হয় না। ওকে। এছাড়াও অনেক সংস্থা যেগুলো মনে করেন যে বিশেষ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বা সরকারি প্রতিষ্ঠান নয়, তবে সংসদে পাশ করা আইনের মাধ্যমে যেগুলো ধরেন প্রতিষ্ঠিত হয়, যেমন ধরেন আইসিএসবি, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ, এটা 2010 সালের একটা আইন দ্বারা প্রতিষ্ঠিত, বাট এটা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান নয়। এটা একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত, বাট এটা সংবিধিবদ্ধ বা সরকারি আইনের মাধ্যমে সরকারের অধীনে কোনো প্রতিষ্ঠান নয়। এই সকল প্রতিষ্ঠানগুলোর আরও রয়েছে, যেমন ধরেন আইসিএসবি, তারপর রয়েছে আইসিএমএ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর আর কিন্তু তাদের যদি শুধুমাত্র মনে করেন যে সরকারের অ্যালোকেশন বা এই ব্যাংকের সুদ ছাড়া তাদেরও যদি কোনো ইনকামের সোর্স না থাকে, তাদেরকেও এই ধরনের বিশেষ আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠান রয়েছে এদেরকেও কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না। কিন্তু কথা হলো যে তাদের যদি এই সকল সোর্স মানে এই সরকারি সোর্সের বাইরে, ব্যাংক সুদের বাইরেও যদি তার কোনো ইনকাম সোর্স থাকে, এই সকল আইনের আওতাধীন বা আইনের বলে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বা প্রতিষ্ঠিত হয়, ওই সকল প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই রিটার্ন দিতে হবে। তবে সরকারের অ্যালোকেশন থেকে পেলে আর ব্যাংক সোর্স থেকে যদি কোনো ইনকাম হয় তাহলে তাদের কোনো রিটার্ন জমা দিতে হয় না। তাছাড়াও যদি সরকারি কোনো ভবিষ্যৎ তহবিল বা সরকারি পেনশন তহবিল, এগুলোর ক্ষেত্রেও কিন্তু কোনো রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন হয় না। কোনো ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, আপনি যদি বিদেশে থাকেন, এমন কোনো লোক যে বিদেশে থাকে, আমার যে ভাইয়েরা বিদেশে থাকেন, এই বিদেশের যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছেন বা যারা বিদেশে থাকেন, তাদের যদি বাংলাদেশে কোনো স্থায়ী সম্পত্তি না থাকে তাহলে তাদেরকে কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় না বা তারাও ট্যাক্স রিটার্ন জমা দিতে বাধ্য নয়। এই সমস্ত কারণগুলো ছাড়াও
ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যদি চায়, তাহলে আরও অন্য কোনো ব্যক্তিকে চাইলে অবশ্যই তারা এসআরও বা জেনারেল অফিস অর্ডারের মাধ্যমে ম্যান্ডেটরি করে দিতে পারে। তবে বেসিক্যালি ইনকাম ট্যাক্স 2023-এ এই সকল এন্টিটি বা ক্ষেত্রেই শুধুমাত্র ট্যাক্স রিটার্নকে জমা দেওয়াটা বাধ্যতামূলক করা হয়নি। তবে এছাড়াও বা জিও মানে গভর্নমেন্ট অর্ডার দ্বারা, জেনারেল অর্ডার দ্বারা তারা কিন্তু এনবিআর মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ চাইলে কিন্তু অন্য কাউকেও মানে রিটার্ন দেওয়া থেকে এক্সক্লুড করতে পারে বা বাদ দিয়ে দিতে পারে। ওকে, তবে বন্ধুরা, আমি যে সমস্ত এন্টিটিগুলো নাম বললাম তাদেরকে স্বাভাবিকভাবে রিটার্ন জমা দিতে তারা বাধ্য নয়। হ্যাঁ, কিন্তু তারা যদি স্বেচ্ছায় রিটার্ন জমা দিতে চায় তাহলে তারা রিটার্ন জমা দিতে পারবে। সেক্ষেত্রে তাদের কোনো মানে তারা আসলে দিতে পারবে না এমন না, তারা যদি স্বেচ্ছায় দেয় তাহলে তারা দিতে পারবে। কিন্তু অন্যান্য লোকের মতো, অন্যান্য এন্টিটি বা প্রতিষ্ঠানের মতো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ট্যাক্স রিটার্ন জমা দিতে বাধ্য নয়, তাদের ইনকাম যতই হোক না কেন বা ট্যাক্সের যে মিনিমাম সময় রয়েছে সেটা অতিক্রম করলে এদেরকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।